বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি পার্ট নিয়ে। সো এই পার্টের আলোচনার টপিক থাকবে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে ব্যবহার, ব্যতিক্রমী ব্যবহার, একটা এক্সেপশনাল রুলস নিয়ে, অর্থাৎ WH ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ অংশ। সো WH ওয়ার্ডের এক্সেপশনাল যে রুলসগুলো আছে, এই এক্সেপশনাল রুলসগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব ইনশাল্লাহ। হোপসো কলেজা ভাই বোন যাদের বেসিক একটু দুর্বলতা আছে তাদের এই দুর্বলতাটা কেটে যাবে, আর যারা আগে থেকেই WH কোয়েশ্চেন্স এর ইউজ অফ WH কোয়েশ্চেন এবং এক্সেপশনাল রুলসগুলোতে খুবই এক্সপার্ট, তারা অনেক দিন ধরে এটা ইজি মনে করে দেখে না, একটু ঝামেলা হতে পারে, তাদের জন্য রিভিশন ক্লাস হয়ে যাবে। সো কলিজার ভাই বোন, আমার লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা অবশ্যই দ্রুততার সাথে সংগ্রহ করতে হবে যদি নিজেকে অন্যদের থেকে ইংলিশ গ্রামারটা পার্টটাতে এবং ইংরেজিতে আরও সর্বোচ্চ নাম্বার পাওয়ার যে ক্ষেত্রটা তৈরি করতে চান। ডেফিনেটলি আমার লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলুন। সো আলোচনার প্রারম্ভিকে এক্সেপশনাল রুলস যেটা আলোচনা করব, বিভিন্ন ধরনের ওয়ার্ড ক্ষেত্রে WH ওয়ার্ডগুলো কীভাবে ব্যবহার করা হয়। 1 নম্বর রুলসে দেওয়া আছে ব্যক্তি, স্থান, সময় দিয়ে কোনো সেন্টেন্স থাকলে WH কোয়েশ্চেন করার ক্ষেত্রে স্থান অথবা সময়কে প্রাধান্য দিয়ে ওয়্যার/ওয়েন দিয়ে প্রশ্ন করতে হয়। তার মানে আমাকে ব্যক্তি, স্থান এবং সময়, একটা মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যক্তি, স্থান এবং সময় তিনটায় থাকতে পারে। তো আমি তিনটা কোনটাতে দিয়ে WH কোয়েশ্চেন কোনটা ইউজ করে আমি এটা প্রশ্ন তৈরি করব, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেয় অনেক সময় ভুল করে আমরা মানে প্রচলিত নিয়মের বিরুদ্ধে চলে যাই, যেটা সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে অনেক সময় কিন্তু আমাদের নাম্বার কাটা যায়। যেমন বলছে ব্যক্তি, স্থান, সময় দিয়ে কোনো সেন্টেন্স থাকলে WH কোয়েশ্চেন করার ক্ষেত্রে স্থান বা সময়কে প্রাধান্য দিতে হবে। তার মানে যে প্লেস থাকবে, যে টাইমটা থাকবে তাকে প্রাধান্য দিয়ে যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে আনসার লিখলেই হয়ে যাবে। যেমন এক্সাম্পল নাম্বার 1-এ আমরা যদি একটু ভালো করে তাকাই দেখব লেখা আছে দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি ইয়েস্টারডে। দেখেন কোথায়, এখন প্লেস দেওয়া আছে, কোথায় দেখা করছিল, কখন দেখা করছিল, দুইটা আমাকে প্রাধান্য দিতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন আমাকে বেছে নিতে হবে। তো নাম্বার 1-এ বলছে দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি ইয়েস্টারডে। তাহলে আমরা যদি স্থানটাকে নিয়ে, কোথায় দেখা হয়েছিল, লাইব্রেরিতে, আমরা যদি স্থানটাকে প্রাধান্য দিই তাহলে ওয়্যার দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব? ওয়্যার। আমরা জানি যে প্লেস বোঝালে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ওয়্যারটা ব্যবহার করতে হয়, তাহলে ওকে ব্যবহার করলাম ওয়্যার। বলছে এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে তো আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। স্বাভাবিকভাবে আমরা জানি যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। যথারীতি আমি ডিড ব্যবহার করে ফেলছি, ওয়্যার ডিড। এরপরে সাবজেক্ট আসবে, দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, ওয়্যার ডিড দ্য টিচার, ভালো কথা। এরপরে দেখেন আমরা জানি যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ বাক্যের ক্ষেত্রে মেইন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হয়। তো এই বাক্যে মেইন ভার্বটা হচ্ছে মেড, এর বেস ফর্ম হচ্ছে মিড। তাহলে ওয়্যার ডিড দ্য টিচার মিড, বাকি অংশ দ্য স্টুডেন্টস। বলছে ওয়্যার ডিড দ্য টিচার মিড দ্য স্টুডেন্টস, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে ভুল করা যাবে না। ইফ ইউ ফরগেট টু ইউজ কোয়েশ্চন মার্কস after making the assertive sentence into WH questions, interrogative, in that case you won't be given 0 marks. আপনাকে 0 মার্কসও কিন্তু দেওয়া হবে না, জিরোও দেবে না, সত্যি কথা বলতে। সো কোয়েশ্চেন্স মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ at the time of making the sentence, assertive sentence into interrogative. So be careful, এই জন্য কোয়েশ্চেন্স মার্কটা ইউজ করতে হবে। অথবা যদি আমরা টাইমটাকে প্রাধান্য, যে কখন দেখা করেছিল, তাহলে ওয়েন দ্বারা শুরু করব। দেখেন কলিজার ভাই বোন, এখানে ওয়েন দ্বারা শুরু করা হয়েছে, যে ওয়েন ডিড দ্য টিচার মিট দ্য স্টুডেন্টস। ওয়েন ডিড দ্য টিচার মিট দ্য স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি। এখানে একটু কথা থাকে যে কখন দেখা করেছিল, লাইব্রেরিতে কখন দেখা করেছিল। বলছে ওয়েন ডিড দ্য টিচার মিট দ্য স্টুডেন্টস, কখন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে দেখা করেছিলেন। এই বাক্যটা কোথায় দেখা করেছিলেন, এটা ইচ্ছে করলে ইন দ্য লাইব্রেরি, এটা আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ইন দ্য লাইব্রেরি না লিখলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই ছিল হচ্ছে প্রথম এক্সেপশনাল রুলসের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে স্বাভাবিকভাবে কোনো বাক্যের মধ্যে যদি কখনো পারসন, place or time দেওয়া থাকে, definitely you need to give the priority on place or time, not person. There is called, this is called
exceptional rules. If you give priority on person, in that case you won't given marks. আপনাকে marks দেওয়া হবে না. Yes, the teacher are really gracious, they will give you marks, the marks will be 0, a big 0 that won't any work in your exam. So be serious. Rule number 2 তে বলছে কোন জায়গায় পৌঁছানোর মাধ্যমে বাই ট্রেন, বাই রিকশা এটসেট্রা, বাই ট্রেন অর বাই রিকশা এটসেট্রা উল্লেখ থাকলে হাউ দিয়ে প্রশ্ন করতে, অর্থাৎ আপনি কিভাবে বাই ট্রেন বা রিকশা হাউ দিয়ে কোয়েশ্চেন করতে হয়। এক্সাম্পল দেখেন, আমরা যদি পরেরটা দেখি যে উই রিচড দ্য স্টেশন বাই রিকশা, উই রিচ দ্য স্টেশন বাই রিকশা। কোয়েশ্চেন করব যে কিভাবে, বাই রিকশা আছে আমরা কিভাবে স্টেশনে পৌঁছালাম, তাহলে কিভাবে ইংরেজি কি হাউ দ্বারা আমাকে শুরু করতে হবে, লিখলাম হাউ, এরপরে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তাহলে রিচড দেওয়া আছে মানে V2 দেওয়া আছে, রিচড মানে কি কলজা ভাই বোন, রিচড মানে হচ্ছে V2, আর আমরা জানি V2 এর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিড, অক্সিলিয়ারি ভার্বটা কি ডিড, তার মানে আমাকে WH ওয়ার্ডের পরে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড লিখতে হবে। তাহলে হাউ ডিড, এরপর সাবজেক্ট আনতে হবে উই, হাউ ডিড উই, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডিডের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হয় যেটা আছে ওটার পরে হচ্ছে V1 আনতে হয়, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট, যে সাবজেক্ট নিলেন প্লাস এরপর V1 আনতে হবে, কি আনতে হবে V1, অর্থাৎ V2 টাকে V1 এ রূপান্তর করতে হবে। তাহলে রিচড থেকে হয়ে যাবে রিচ, বলছে হাউ ডিড উই রিচ, কোথায় স্টেশন, বলছে হাউ ডিড ইউ রিচ দ্য স্টেশন, শেষে কোয়েশ্চেন মার্ক, বলছে হাউ ডিড ইউ রিচ দ্য স্টেশন। এক্সাম্পল নাম্বার 2, she went there by metro, she went there by metro, সে সেখানে মেট্রোতে গেল, সেখানে সে কিভাবে গেল, মেট্রোতে গেল। তো আমরা যদি আনসারের দিকে তাকানোর আগে ব্যাখ্যা দিয়ে একটু বলে দিতে চাই যে বাই রিকশা, বাই ট্রেন, বাই মেট্রো, মেট্রো কি মেট্রো ট্রেন, সো আমরা কি ব্যবহার করবো, হাউ ব্যবহার করবো। WH ওয়ার্ড হিসেবে উই জাস্ট ক্যান ইউজ হাউ অ্যাজ আ WH ওয়ার্ড। সো হাউ প্লাস আমাদেরকে কি নিতে হবে, অক্সিলারি ভার্ব, ওয়েন্ট দেওয়া আছে এখানে V2, ওয়েন্ট হচ্ছে দেখেন কলিজার ভাই বোন, আমরা জানি গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে V2, আর আমরা জানি V2 যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে এর অক্সিলারি ভার্ব ডিড নিতে হবে, কি নিতে হবে, ডিড নিতে হবে। তো আমি ডিড নিলাম, এরপরে আমাকে সাবজেক্ট নিতে হবে, কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে। তাহলে হাউ ডিড, সাবজেক্ট দেওয়া আছে শি, হাউ ডিড শি, এরপরে মূল ভার্বের V1, অর্থাৎ V2 থেকে আমাকে বানাইতে হবে V1, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 আনতে হবে। একইভাবে যদি V1 আনি, ওয়েন্টের V1 হচ্ছে গো, ওয়েন্টের V1 কি আমরা জানি গো, এই জন্য গো লিখছি, কোথায়, দেয়ার, অর্থাৎ হাউ ডিড শি গো দেয়ার, হাউ ডিড শি গো দেয়ার, এই হচ্ছে মূল বাক্য, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। যেহেতু আর কোনো কিছু নাই, এখন আমাদের দায়িত্ব, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু ইউজ কোয়েশ্চেন মার্ক after at the end of the interrogative sentence. So answer will be how did she go there. So এই যে exceptional rules গুলো কলেজার ভাই বোন আরো সহজ সরল ভাষায় প্রাণবন্ত করে তুলতে definitely you need to collect my writing books, easy English grammar বই, যেটা খুব সহজ সরল ভাষায় আমি লিখেছি আপনাদের জন্য। হোপসো যারা 2026 এর পরীক্ষার্থী তাদের জন্য একটা হিউজ হেল্পার হিসেবে কাজ করবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। নো নিড টু গো এনি টিচার or anywhere to learn better English or to get good marks or to get 100 out of 100 or the person whose target is get GPA 5. You need to collect my book, easy English grammar বই। আর সাথে সাথে বাংলাদেশে এই প্রথম আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই, যার সাথে আপনি টিচার ফ্রি পাবেন, অর্থাৎ প্রত্যেকটা টপিকের পাশে আমাদের কিউআর কোড দেওয়া থাকবে। আপনি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে ইউ উইল হ্যাভ মি, আপনি আমাকে পেয়ে যাবেন, অ্যান্ড আই উইল গিভ দ্য আনসার অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন্স। Where you won't understand anywhere of the grammar, just don't forget to scan the QR code. Inshallah, I will be there and you will give me the questions, I will give you the answer. How? Believe it or not, I will give the answer from my experience and what should I say, from my knowledge. I've been just teaching my students more than 13 years, so it's a huge time. I just can say
ইউ উইল বি বেনিফিটেড। এই মাত্র বাংলাদেশে এই প্রথম আমার লেখা ইজ ইংলিশ গ্রামার বই, যার সাথে আপনি শিক্ষক ফ্রি পেয়ে যাবেন। ওকে, সো আর দেরি কেন? আপনি কি 100-তে 100 টার্গেট করে ফেলছেন? ডেফিনেটলি আমার লেখা বই সংগ্রহ করতে হবে। আপনি কি A+ টার্গেট করতে চাচ্ছেন? ডেফিনেটলি আমার বই লাগবে। আপনার টার্গেটটা কি? যারা বেসিক দুর্বল তাদের জন্য, যারা অ্যাডভান্স লেভেল তাদের জন্য। আমরা বেসিক থেকে অ্যাডভান্স এবং হায়ার অ্যাডভান্সের জন্য বইটা ওইভাবেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রয়াসে এটা রচনা করেছি। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকারে আসবে। এইবার যদি আমরা রুল নাম্বার 3 দেখি, ব্যক্তি ও ব্যক্তির পেশা একই বাক্যে উল্লেখ থাকলে ওয়ার্ড দ্বারা পেশাকে প্রশ্ন করতে হয়। ব্যক্তি উল্লেখ আছে, ব্যক্তির পেশাও উল্লেখ আছে। ওকে, ব্যক্তি উল্লেখ আছে, ব্যক্তির পেশা উল্লেখ আছে, তাহলে পেশাকে ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করতে হবে। মিসেস সুপ্তি ইজ আ বলছে ডার্মাটোলজিস্ট। মিসেস সুপ্তি ইজ আ ডার্মাটোলজিস্ট। এই যে মিসেস সুপ্তি এটা হচ্ছে ব্যক্তির নাম, আর ডার্মাটোলজিস্ট এটা হচ্ছে পেশা, ইটস হার প্রফেশন। সো আমরা কোয়েশ্চেন করব হোয়াট দিয়ে, তাহলে হোয়াট ভালো কথা। এরপরে ভার্ব লাগবে, হোয়াট ইজ মিসেস সুপ্তি, অর্থাৎ মিসেস সুপ্তি কি, তার পেশাটা কি, ওয়ার্স মানে হার প্রফেশন, তাহলে হোয়াট ইজ মিসেস সুপ্তি। সেকেন্ড ওয়ান, সোহেল ইজ আ ডক্টর। সোহেল ইজ আ ডক্টর, তাহলে হোয়াট ইজ সোহেল। সোহেল ইজ আ ডক্টর, ডক্টর কি, সোহেলের পেশা, তার মানে হোয়াট ইজ সোহেল। এখানে আপনি লিখতে পারেন না হু ইজ সোহেল, ডেফিনেটলি না। ইউ নিড টু ফলো দ্য প্রফেশন নট পারসন। এইভাবে আপনাকে ব্যক্তি এবং পেশা থাকলে অবশ্যই কি করতে হবে, এখানে মেনশন করে দেখতে হবে বা লিখতে হবে ওয়ার্ড দ্বারা। আচ্ছা, রুল নাম্বার 4, একই সেন্টেন্সে ব্যক্তি, স্থান, সংখ্যা ইত্যাদি থাকলে সংখ্যার প্রাধান্য অনুযায়ী হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে। ব্যক্তি থাকবে, স্থান থাকবে, সংখ্যা থাকবে, তখন আমাকে কি করতে হবে, সংখ্যাটাকে প্রাধান্য দিয়ে হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করতে হবে। হাউ মেনি কেন হবে, কারণ অবশ্যই এটা থাকবে কাউন্টেবল নাউন দ্বারা। এই জন্য যেমন দেখেন বলছে দ্য ওয়ার্কার্স বিল্ড 3 হাউসেস ইন দ্য সিটি। হাউসেস, ওয়ার্কার্স সবগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হওয়ার কারণে হাউ মেনি ব্যবহার করতে হবে, আর আমরা জানি আনকাউন্টেবল নাউন যদি হয় হাউ মাচ ব্যবহার করতে হয়। এখানে যেহেতু কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়, ডেফিনেটলি আমাকে হাউ মেনিতে যেতে হবে। তার মানে এটা বলছে হাউ মেনি হাউসেস ডিড দ্য ওয়ার্কার্স বিল্ড ইন দ্য সিটি। হাউ মেনি হাউসেস ডিড দ্য ওয়ার্কার্স বিল্ড ইন দ্য সিটি। আই মিন দ্য ওয়ার্কার্স বিল্ড দেওয়া আছে, কি দেওয়া আছে, বিল্ড দেওয়া আছে। সো এই যে বিল্ড এটা V2 দেওয়া আছে, কি দেওয়া আছে, V2। একই রুলসে যেহেতু বারবার আসছে, তো আমাদের এটা অবশ্যই আত্মস্থ হওয়ার কথা যে V2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিতে হবে। তাহলে হাউ মেনি হাউসেস, নাউন নিলাম ভালো কথা, অক্সিলারি ভার্ব ডিড, এরপরে সাবজেক্ট নিতে হবে দ্য ওয়ার্কার্স। হাউ মেনি হাউসেস ডিড দ্য ওয়ার্কার্স। এবার V1 V2 থেকে পরিবর্তন করতে হবে V1, তাহলে বিল্ড BUILD, বিল্ড হচ্ছে V2, এর V1 হচ্ছে বিল্ড BUILD, বিল্ড ইন দ্য সিটি। হাউ মেনি হাউসেস ডিড দ্য ওয়ার্কার্স বিল্ড ইন দ্য সিটি, এই হচ্ছে আনসার। আচ্ছা, দ্য টিচার গেভ 30 পেন্স টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কোয়েশ্চেনটা কি ছিল, সেন্টেন্সটা কি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস 30 পেন্স ইন দ্য ক্লাস। কয়টা দিছে, 30টা। তাহলে হাউ মেনি পেন্স এটা হচ্ছে কাউন্টেবল নাউন। হাউ মেনি পেন্স ডিড দ্য টিচার গিভ টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই যে দেখেন কলিজা ভাই বোন, গিভ হয়ে গেছে, কেন, এটা V1 আনতে হবে, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করছে। প্রশ্ন ছিল হচ্ছে যে দ্য টিচার গেভ 30 পেন্স টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আনসার হয়ে যাবে হাউ মেনি পেন্স ডিড দ্য টিচার গিভ, বলছে গিভ টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, গিভ টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ওকে, এই ছিল হচ্ছে মানে আনসার। আচ্ছা, এরপরে বলছে দেখেন, আচ্ছা আমরা যদি একটু আলোচনায় আসি, এখানে আমরা চুতা ব্যবহার না করলেও কিন্তু পারবো, তাতে কোনো প্রবলেম নেই। বলছে হাউ মেনি পেন্স ডিড দ্য টিচার গিভ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। রুল নাম্বার 5 এ চলে যাব। রুল নাম্বার 5 এ যদি দেখি আমরা কি হয়ে যায়, রুল নাম্বার 5 এ বলছে যদি কোনো বাক্যে ব্যক্তি দ্বারা কোনো কিছু তৈরি, ইনভেনশন, লিখিত, বুকস, ম্যাগাজিন, উদ্ভাবন, আইডিয়া, ইনস্ট্রুমেন্ট ইত্যাদি বোঝানো হয়, তবে প্রশ্ন করার সময় হু ব্যবহার করতে হয়। উইলিয়াম শেক্সপিয়ার রোট রোমিও অ্যান্ড জুলিয়েট।